মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগের রাতে বহরমপুরের মধুপুর এলাকায় চলল গুলি। জানা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা। মধুপুর এলাকায় একটি ক্লাবের সামনে তৃণমূল গোষ্ঠীর দুই দলের মধ্যে বচসা শুরু হলে এক পক্ষ শূন্যে বেশ করাউন্ড গুলি চালান। এরপরেই শুরু হয় মারধর, জখম হয় দুজন। তাদেরকে চিকিৎসা করানোর জন্য মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিশ। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্তদের তরফ থেকে। সন্ধ্যাবেলায় আপনারা সকলেই জানেন যে আগামীকাল আমাদের তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে আসছেন এবং সেখান থেকে শামশেরগঞ্জ তার বিভিন্ন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যাবে। সেই মোতাবেক পার্টির ইনস্ট্রাকশনে আজকে আমরা আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের যত কর্মী ছিল তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে তারা তাদের এলাকা থেকে যত সংখ্যক লোকজন নিয়ে আমরা আমাদের সুপ্রিমো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্বাগতম জানানোর জন্য কয়েকফিল্ড ময়দানে জমায়েত হতাম। সেই মোতাবেক আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের শ্রমিকরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জি উন্নয়নের প্রকল্পের কথা বলে মানুষকে অনুপ্রাণিত করে সেই প্রোগ্রামে আনার জন্য অনুপ্রাণিত করছিল। সেই সময় একটা সময় ঋতু জয়ী তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিল, বর্তমানে তিনি একজন বিজেপির সমাজবিরোধী নামেই তাকে চেনে। সে তার কিছু লেটেল বাহিনী নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে চড়াও হয়। সেই সময় এলাকার সাধারণ মানুষ তাদের প্রতি প্রতিবাদ জানায় এবং তাদের এলাকায় একটা বাবুল ঘোড়া নামে একটা ক্লাব ছিল, সেই ক্লাবটিতে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং মদ্যপানের সঙ্গে বিভিন্ন সমাজ বিরোধীদের আনাগোনা হতো। সেই মোতাবেক এলাকার মানুষজন এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষ সকলে গিয়ে দুই ক্লাবের উপরে চড়াও হয়। সেই ঘটনা শুনে আমি এলাম। সেই ঘটনায় যারা প্রত্যক্ষ দোষী ছিল তারা আইনত-ভাবে শাস্তি পায়। কারণ যে কোনোই ঘটনা দুঃখজনক, যে কোনো হতাহতের ঘটনা এবং এই হামলার ঘটনা দুঃখজনক, তার প্রতি আমরা ধিক্কার জানাই এবং